والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد। সম্মানিত ভাইরা, একটা ক্রিটিক্যাল সময় এই জাতি পার করছে। আমি একটা প্রশ্নের জবাবে বলেছিলাম যে রাজধানীর মাটি ঠিক আছে তো সারা দেশ ঠিক আছে। তার মানে রাজধানী হচ্ছে জাতির মগজ। ব্রেইন কাজ করবে তো সারা বডি অ্যাক্টিভ। ব্রেইন ফাংশনলেস হয়ে যাবে, সারা বডি শেষ। আর ব্রেইন যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে আলহামদুলিল্লাহ তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্রেইনের নির্দেশনা অনুসরণ করে ফাংশন করে। এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মজবুত হয়, শক্তিশালী হয়, তেজি হয়, নবযৌবনা হয়, তাহলে আলহামদুলিল্লাহ সংগঠনে যৌবন ফিরে আসবে। এই জাতির মধ্যে ইসলামী বিপ্লব সাধনের জন্য কয়েক কোটি মানুষ দরকার, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সঠিক মানুষটি যদি সঠিক তথ্য সহ আমাদের কাছে হাজির হয় এবং আল্লাহর কাছে হাজির হয়, এই জাতির পরিবর্তনের জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হবে না। ওই সঠিক মানুষটি তৈরি করা হচ্ছে জামাত ইসলামের মূল কাজ। এই মানুষ তৈরির জন্যই আমাদের 4 দফা কর্মসূচি এবং 3 দফা দাওয়াত। আমরা এখানে যারা বসেছি তারা সকলেই শপথের কর্মী। শপথ নেওয়ার আগে আমরা গঠনতন্ত্র বারবার পড়েছি। এখন যদি আমরা সেই মুখস্থটা মগজে ধারণ করি এবং অন্তরে ধারণ করি, তাহলে আজীবন এটা লাইট হিসাবে আমাদেরকে আলোকিত করবে, এটা আমাদের রিচার্জিং ব্যাটারি হিসাবে কাজ করবে। কিন্তু গঠনতন্ত্র যা আপনার কাছে চায় একজন মুমিন হিসাবে, সেই শিক্ষাটা তো আপনার হৃদয়ে থাকতে হবে। আপনি কি জবাব নেবে আল্লাহর মোলাকাতে যাবেন, সেইটা আপনি চিন্তা করেন। আপনি আল্লাহর সাথে মোলাকাত করবেন, তো সেই মোলাকাতের সময় আল্লাহ বলছেন যে তাদের ওয়াদা সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হবে এবং তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো, আল্লাহর সাথে দেওয়া ওয়াদা এবং মাখলুকের সাথে দেওয়া ওয়াদা। তাহলে আল্লাহ তোমাদের সাথে দেওয়া ওয়াদা পূরণ করবেন। আল্লাহ তাআলার ওয়াদা কি? আল্লাহ তাআলার ওয়াদা স্পষ্ট, ওখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। স্পষ্ট ওয়াদা যে আমি তোমাদেরকে গুনাহ খাতা তো মাফ করব, জান্নাতও দিব, কিন্তু এর পাশাপাশি আমি দুনিয়াটাকেও তোমাদের জন্য জান্নাতময় বানিয়ে দেব। আমার সাহায্য তোমাদের জন্য যাবে, বিজয় ইসলামের নিশ্চিত হবে, তোমাদের হাত দিয়েই হবে। এটা আল্লাহর ওয়াদা। সেই ওয়াদাটা আল্লাহ বাস্তবায়ন তখনই করবেন বান্দারা যখন তাদের ওয়াদা বাস্তবায়ন। প্রিয় ভাইরা, আপনার আমার এই ওয়াদা কোনো মানুষ, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো আমির সাহেবের কাছে নয়। এই ওয়াদাটা সরাসরি আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে, কারে সাক্ষী রাখিয়া? কে হাজির নাজির? কার সামনেই ওয়াদা? স্বয়ং আল্লাহ তাআলার সামনেই ওয়াদা। আমার সম্মানিত ভাইয়েরা, কত সহজ। আমি তো ওয়াদা নিয়েছি, শয়তান আমারে ছেড়ে দিবে? আমার সাথে তার যুদ্ধ অনবরত লেগেই আছে। সে আমাকে নিয়ে যাবে আমার পেশায়, নিয়ে যাবে আমার পরিবারে, নিয়ে যাবে আমার বন্ধু মহলে যেখানে দিনের সাথে কোনো সম্পর্ক নেই, নিয়ে যাবে আমাকে অযথা কাজ এবং কর্মে। আর আমাকে কুস্তি করতে হবে তাকে পরাজিত করার জন্য। সেই কুস্তিতে যদি আল্লাহ আমাকে সাহায্য করেন, তাইলেই আমি বিজয়ী হতে পারব। আর আল্লাহ তাআলার সাহায্য তখনই আসবে যখন আমি ইখলাসের সাথে আল্লাহর সাহায্য চাই। এমন কোনো বান্দা আছে আল্লাহর সাহায্য ছাড়া চোখের পাতা বন্ধ করতে পারবে? বন্ধ পাতা খুলতে পারবে? একটা পদক্ষেপ সামনে দিতে পারবে? কোনো জিনিস হাতে তুলে নিতে পারবে? চোখ দিয়ে এক পলক কোনো দিকে তাকাতে পারবে? আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে সেই আল্লাহর কাছেই আমাদেরকে সকল ব্যাপারে সাহায্য চাইতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি তোমার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, ওর জন্যও তুমি তোমার আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ, কত তুচ্ছ জিনিস। আল্লাহর হাবিব বলছেন যে ওইটার জন্য আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। প্রিয় ভাইরা, এই গঠনতন্ত্র সামনে রেখে আমার ওয়াদার প্রত্যেকটি দাবি পূরণের জন্যে আল্লাহর কাছে বিগলিত চিত্তে আমাদের সাহায্য চাইতে হবে। সেই সাহায্যটা আরও মজার হবে। চোখের পানি দিয়ে সেজদায় যদি বুক বাসাইতে পারি, যদি মুখটা ভিজে যায়, দাড়ি যদি ভিজে যায়, আর 1 ফোঁটা পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তাইলে আমার কাজ হয়ে যাবে আল্লাহ চাইলে। এবং এটার জন্য একটা উপযুক্ত সময় আছে। সেজদায় সব সময় পানি আসবে না, পানি আসারও একটা সময় আছে। সেই বরকতময় সময় আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রত্যেক পাড়ায় মহল্লায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদ আছে। মসজিদে ফজরের নামাজে যে ব্যক্তিটি প্রশান্তির সাথে সামিল হয়, আশা করা যায় যে এই ব্যক্তিটি এই দিনটা হবে নামাজের সাথে সম্পৃক্ত। নামাজ তার থেকে হারিয়ে যাবে না। কিন্তু ফজরের নামাজে যে ব্যক্তিটি হাজিরা দিবেন না, ওই ব্যক্তিকে ধরে নিতে হবে যে তিনি গাফিলতির মধ্যে ডুবে আছেন, যেটা আল্লাহ অপছন্দ করে। নামাজ হচ্ছে দিনের ফাউন্ডেশন, আর ফজরের নামাজ হচ্ছে নামাজের ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া যেমন ইমারত দাঁড়াবে না, টিকে থাকবে না, ঠিক ফজরের এই বারাকা ছাড়া সারাদিনের বারাকাও আপনি পাবেন না। ফজরের নামাজে যে লোকটা প্রশান্তির সাথে আসবেন, তিনি একটু চেষ্টা করলে শেষ রাত্রের মজাটা তুলে নিতে পারবেন। কিন্তু এইখানে যিনি হুড়াতাড়া করে এসে হাজির হবেন, তার পক্ষে ওই শেষ রাতের মজা তুলে নেওয়া সহজ নয়।
এই পর্যায়ের দায়িত্বশীলরা যখন ওই রকম আল্লাহমুখী হবেন, মসজিদমুখী হবেন, তখন ছায়া যেমন তার গাছকে অনুসরণ করে, মুক্তদিরা যেমন তার ইমামের ইক্তেদা করে, আপনার গোটা কর্মী বাহিনী আপনাদের অনুসরণ করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে যখন ফজরের জামাতে পাওয়া যাবে না, তখন আপনার কর্মীর উপর তার উল্টা আসর পড়বে, রুহানি আসর পড়বে না। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে আমরা নিজেদের মধ্যে বাঞ্ছিত পরিবর্তন আনবো, এই কথাটা আমরা বলেছি যে আমি রোপণ হওয়ার আগ পর্যন্ত যা ইতিবাচক পরিবর্তন দিনের পক্ষে এসেছে, এখন আমি এখানে থেমে যাব না, আমি আমাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব, আমি আল্লাহকে আরও বেশি করে ভয় করব। কারণ আল্লাহ তো জানিয়েই দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তা সেই আল্লাহর ঘনিষ্ঠ হবে, একান্ত হবে যে আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তা আমার মধ্যে সেই ভয়ের চর্চা হবে, আমি যাতে আল্লাহকে বেশি করে ভয় করতে পারি। আমার রুজিতে হাত দেওয়ার সময় আমি বিবেককে প্রশ্ন করব, আমি যে টাকাটা নিচ্ছি, আমি চাকরিজীবী হতে পারি, আমি চাকরির হক আদায় করে নিচ্ছি কিনা, আমি একজন চিকিৎসক হতে পারি, আমি আমার রোগীর হক আদায় করে নিচ্ছি কিনা, আল্লাহকে ভয় করে নিচ্ছি কিনা, আমি একজন আইনজীবী হতে পারি, আমার হাতে টাকা আমি চাইলে নিতে পারবো, আমি সেই হকটুকুর দিকে খেয়াল রাখছি কিনা এবং আল্লাহকে ভয় করছি কিনা, আমি একজন ব্যবসায়ী হতে পারি, আমার ব্যবসার মেজারমেন্টের মানদণ্ড ঠিক আছে কিনা, কোয়ালিটি যা বলছি এটা আমার জানা মতো নিশ্চিত আছে কিনা। এই বিষয়গুলো কয়েকটা মাত্র উদাহরণ দিলাম। এই বিষয়গুলো সামনে রেখে যারা নিজেদের দায়িত্ব পালন করবেন, আল্লাহ তাদেরকে তাকওয়ার দিকে সাহায্য করবেন এবং তার আসর অবশ্যই সংগঠনে নয়, শুধু সমাজেও পড়ে। আপনার এই আমলি দাওয়াতের কারণে বহু লোকের জীবন বদলে যাবে। ইসলামী আন্দোলন সফল হওয়ার জন্য সবাইকে ব্যক্তিগতভাবে বিশাল পণ্ডিত হওয়া জরুরি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের প্রত্যেক সদস্য কোরআনের হাফিজ ছিলেন না, হাদিসের হাফিজ ছিলেন না, কিন্তু তারা আল্লাহ রসুলের সিরতের হাফিজ ছিলেন, আল্লাহ রসুলের আমলের হাফিজ ছিলেন। সেই আমল থেকে তারা এনলাইটেড হয়েছেন, আলোকিত হয়েছে। সেই আলো দিয়েই দুনিয়ার অন্ধকার তারা দূর করেছেন, আল্লাহ তাদেরকে দিয়ে দূর করার ব্যবস্থা করেছে। আমাদের ওই জায়গাটায় আসতে হবে, এই দায়িত্বশীল লোকদেরকে সাহাবায়ে কেরামের পথ ধরে হাঁটতে হবে, অবশ্যই হাঁটতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনার মনকে একটা জায়গায় খুব জোর করে আনতে হবে যে আমি হারাম এবং গুজামিলের কোনো টাকা আমার হাতে আর উঠবে না। গুজামিলটা হারাম, গুজামিলটা কখনো হালাল হতে পারে না, হালালও বাইয়ে না, হারামও বাইয়ে না। তা আমি যদি স্পষ্ট করে হাতে টাকা না তুলতে পারি, তাইলে এটা অস্পষ্ট, এটা বাইয়েনা নয়। যেটা বাইয়েনা নয় সেটা হালাল হওয়ার প্রশ্নই উঠে না। বলবেন মকরু তো হইতে পারে, মকরু মানে কি জানেন? মকরু মানে ঘৃণিত। আপনি কি তাইলে ঘৃণিত হবেন? সেটা তো হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সবাইকে কোয়ালিটির একই নিয়ামত দান করেন নাই। শারীরিক বলেন, মানসিক বলেন, একাডেমিক বলেন, প্রশাসনিক বলেন, যোগ্যতা সবার সমান হয় না। এই জন্য যোগ্যতার বিচারেও সেখানেও সংগঠন নরম হৃদয় দিয়ে বিষয়গুলোকে বিবেচনায় নেই। সংগঠন শুধু ইনসাফ নয়, এহসানও করার পক্ষে ক্ষেত্র বিশেষে। এই সবগুলা নিয়েই হবে একটা মানবিক সংগঠন। যান্ত্রিকতার ভিতর দিয়ে একটা ইসলামী আন্দোলন এগুতেও পারবে না, গড়ে উঠতে পারবে না। মানবিকতার ভিতর দিয়ে আমাদেরকে এগোতে হবে। মানবিকতা ছিল বলেই মক্কা থেকে হিজরতকারী মুহাজিররা আনসার ভাইদের বুকের বিছানায় জায়গা পেয়েছিলেন। এটা কোনো আইনের বাধ্যবাধকতা ছিল না, এটা ছিল মানবিকতার বাধ্যবাধকতা। আলহামদুলিল্লাহ, এই ত্যাগী আর ওই দিকের ত্যাগী হৃদয়বান, এই দুই শক্তি যখন এক হয়ে গেল সোনায় সোহাগা, আল্লাহ তাআলা তার রহমত ঢেলে দিলেন তাদের উপর এবং অকল্পনীয়ভাবে স্বল্পতম সময়ের ভিতরে বিশ্বে একটা উলটপালট হয়ে গেল। গোটা বিশ্ব এই চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যর্থ হল অল্প সময়ের ভিতরে। আল্লাহ তাআলা সেইটাই করেন, সেইটাই পারেন আল্লাহ। এখন শুধু আমাদেরকে পারতে হবে, আমাদেরকে করতে হবে আমাদের কাজ। আমরা যখন পারবো আর করবো, তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আসবে। এই ভাইদের দায়িত্ব হলো যার উপর যে বিভাগটা আছে তিনি সেই বিভাগের হক আদায় করবেন। এটা মিটিং বলেন, রিপোর্ট বলেন, সকল কাজের ক্ষেত্রে আমাদেরকে ভারসাম্য রক্ষা করে চলতে যদি আমরা পারি, এর মাঝেই আল্লাহ তাআলার বারাকা আসবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা মুমিনদের জন্য ভারসাম্যহীন জীবন চান না। আজকেও পড়েছি এই হাদিসটা। জনৈক সাহাবী তিনি বলতেছেন যে আমি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরা দিলাম। হাজিরা দিয়ে আমি বললাম, হে আবু বকর, আমি তো বিপদে পড়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। কি বলছো তুমি মুনাফিক হয়ে গেছো? কি বলো এগুলো? বলে হ্যাঁ, আমি মুনাফিক হয়ে গেছি। বলে কেন তুমি এটা বলছো? বলে আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকি, তার কাছ থেকে যখন আমি জান্নাত এবং জাহান্নামের কথা শুনি, তখন আমার ঈমান থাকে মজবুত এবং চাঙ্গা। আমি যখন তার কাছ থেকে চলে যাই, পরিবারে হোক, সমাজে হোক, আমার পেশায় হোক, তখন আমি দেখি সেই শক্তি আর আমি খুঁজে পাই না। তো যে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে থাকলে মজবুত থাকে, সরে গেলে সে দুর্বল হয়ে যায়, সে মুনাফিক নয় তো কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার তো অবস্থা এরকমই, তোমার চেয়ে ব্যতিক্রম নয়, আমি তোমার এটার জবাব দিতে পারবো না, চলো দুইজনে মিলে আল্লাহ রসুলের কাছেই যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা গেলেন।
যাওয়ার পরে আল্লাহর রসুল তাদের দুইজনের কথা শুনলেন, শোনার পরে বললেন যে হ্যাঁ, উত্তম যদি সর্বাবস্থায় তোমরা একই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারো, কিন্তু এটা হবার নয়, কারণ এটাই মানুষের ফিতরত এবং এতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। আরেকটা হাদিস পড়লাম আজকে, যে ওই যে 3 সাহাবীর কথা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রসুলের প্রাইভেট আমলগুলা জানতে গিয়েছিলেন, যে পারিবারিক জীবনে তিনি কেমন। সামাজিক জীবনে তো আমরা সবসময় পাচ্ছি, প্রকাশ্য দিবালোকে পাচ্ছি, চলছি, কাজ করছি, আমরা তো সেটা জানি, এটা সাক্ষী আমরা। কিন্তু যখন তিনি আমাদের থেকে আলাদা হয়ে যান, পরিবারের সাথে যান, তখন কেমন? মা তখন বলেছিলেন, কেন আপনারা আল্লাহর কিতাব পড়েন নাই? বলে হ্যাঁ পড়েছি। পুরোটা? বলে হ্যাঁ পুরোটা। বলে পুরোটাই আল্লাহ রসুলের আমল। সুবহানাল্লাহ। তারা ফিরে যাচ্ছেন, একজন বললেন আল্লাহ রসুলের আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, তার সাথে কি আমাদের তুলনা হয়? আমি ভাই এখন থেকে আর ওই স্ত্রী সহবাস বিয়া শাদী এগুলাতে আমি নেই। এখন আমি দিনে রোজা রাখবো, আর রাতে আমি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে রুকু সেজদা কিয়াম কেরাত যা আছে এগুলো করবো। এর মাঝে একজন বললেন যে না, আমি এখন থেকে শুধু কোনো রোজাই আর ছাড়বো না, টানা আমি চালিয়ে যাবো। আরেকজন বললেন যে আমি রাতে আর ঘুমাবো না, সারা রাত আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে আমি আদায় করবো। আম্মাজানের কানে এগুলো এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি এই কথাগুলো তাকে জানালেন, যে সাহাবীরা এরকম বললে কি এটা বাড়াবাড়ি হবে? তিনি তাদেরকে ডাকলেন, তাকে বললেন যে এই কথাগুলো তোমরা কি বলেছো? বলে হ্যাঁ আমরা বলেছি। রাসূলের সাহাবীরা তো আর মুখে বলবেন না যে আমরা বলেছি। তখন তিনি বললেন যে দেখো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি রোজা রাখি এবং ভাঙ্গি, আমি রাতে ঘুমাই এবং ইবাদত করি, এবং আমার স্ত্রীগণ রয়েছে, সুতরাং আমাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবা না, এটা জীবনেও পারবা না। আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, এটাই হচ্ছে হাসান তরিকা, এর বাইরে কোনো হাসান তরিকা নাই। সম্মানিত ভাইয়েরা, কি চমৎকার ভারসাম্যপূর্ণ সব কিছুতে আল্লাহ তাআলা এরকম ভারসাম্য মেনটেন করে দিয়েছেন। দেখেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ দুটা দুটা করে আল্লাহ পয়দা করে, হয়তো এর আগে খেয়াল করেন নাই। চোখ 2টা, নাকের 2 ছিদ্র, ব্রেইনের 2 লোব, মানে ব্রেইন থেকে শুরু করে, মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, পা পর্যন্ত দেখবেন সবগুলা 2টা 2টা জোড়ায় জোড়ায় আল্লাহ পয়দা করেছেন। কেন? ওই জোড়া হলেই ভারসাম্য হয়, সকল ক্ষেত্রের ভারসাম্য। ইদানিং কেউ কেউ বলেন যে আল্লাহ 2টা করে অঙ্গ দিয়েছেন, যে কোনো কোনো অঙ্গ প্রয়োজনে যাতে একটা দিয়ে নিজেরটা চলে, আরেকটা দিয়ে অন্যকে সাহায্য করা যায়। আমি ভিতরকে যাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে নিজে ভারসাম্যের ফিতরত দিয়ে মানব জাতিকে এবং তার সৃষ্টিকে পয়দা করেছে। সেই ভারসাম্যে কোনো ধরনের তারতম্য ঘটলেই দুনিয়ায় বিপর্যয় অনিবার্য। এটা পারিবারিক জীবনে হোক আর এটা রাষ্ট্রীয় জীবনে হোক। তো এই ক্ষেত্রে আমাদেরকে ভারসাম্যপূর্ণ জীবনের দিকে ফিরে আসতে হবে। এর অর্থ এটা নয় যে এখন থেকে আমরা ওই রোপণ হওয়ার জন্য 90 ঘন্টা সময় দিতে হয়, কাটায় কাটায় মাফিয়া, যেহেতু সংগঠন এটা ঠিক করছে যে এটাই ভারসাম্য, এর উপরে আমি উঠবো না। এর অর্থ এটা নয় রে ভাই। সবার ভারসাম্য সমান নয়, সবার ক্যাপাসিটি সমান নয়, সবার সুযোগও সমান নয়। আপনাকে আল্লাহ তার দেওয়া ক্যাপাসিটি অনুযায়ী এবং সুযোগ অনুযায়ী আপনার কাছ থেকে আল্লাহর পাওনা আল্লাহ আদায় করে, আপনাকে সেইভাবেই দিতে হবে। কেউ যদি 90 না দিতে পারে, তাহলে আল্লাহ তাকে জোর করে বলবেন না যে তুমি কেন এটা পারলাম না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় মহসিন এবং মুনসিফ, তিনি ইনসাফও করেন আবার ইহসানও করেন তার বান্দাদের। কিন্তু আল্লাহ একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি কারো উপরে জুলুম করব না, এটা নিশ্চিত। কারো ব্যাপারে আল্লাহ ইনসাফ করেন, আর কারো ব্যাপারে আল্লাহ তাআলা ইহসান, আরও বেশি যারে মায়া লাগে আল্লাহ তাআলা। তো আমাদের মধ্যে নিজেদের মধ্যে ওই 2টার চর্চা হবে ইনশাআল্লাহ, এবং নেক কাজে আমরা এক অন্যকে সহযোগিতা ডিসকারেজ করবো না। সে আমার পুত্র হতে পারে, মেয়ে হতে পারে, আমার স্ত্রী হতে পারেন, মা হতে পারেন, বাবা হতে পারেন, ভাই হতে পারেন, আমার শ্বশুর বাড়ির আত্মীয় হতে পারে, আমার জানি বন্ধু হতে পারে, আমার কর্মস্থলের সঙ্গে হতে পারে, আমার পাড়া প্রতিবেশী হইতে পারে, যে হোক, আমরা নেক কাজে এক অন্যকে ইনশাআল্লাহ সহযোগিতা করি। আমি আখের যে কথাটা বলে আমার কথা শেষ করতে চাই, আমরা একটা প্রত্যাশিত বিপ্লব চাই কিনা? তো বিপ্লবকে গনে গনে সময় দিয়ে হবে, গনে গনে কাজ করে হবে। বিপ্লবের জন্য কি লাগবে? বিপ্লবের জন্য বিপ্লবী লাগবে। বিপ্লবীরা কিছু কিছু ক্ষেত্রে সূত্র মানে না, যেটা মানে না ওইটা শরিয়ার সীমার ভিতরেই থাকে, ওই পর্যন্ত না মানার এখতিয়ার দেওয়া হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল উহুদ যুদ্ধে যাওয়ার সময় তো মদিনার একজন মুহাফিজের কাতারে রেখে গিয়েছিলেন, কিন্তু তিনি যখন শুনলেন যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছেন, তখন মদিনার তাকে ধরে রাখতে পারেননি। তখন তিনি কিন্তু উহুদের ময়দানে চলে গেছেন এবং শহীদ হয়ে গেছেন, এবং এমন মর্যাদার শাহাদত আল্লাহ তাকে দান করলেন। এরপরে কারো নসিবে এটা জুটবে কিনা এটা আল্লাহই ভালো জানে। মানুষের গোসল হয় দুনিয়ায় মরার পরে, শহীদদের গোসল দিতে হয় না। তার একটা বিশেষ কারণ ছিল, গোসল প্রয়োজন ছিল, তার গোসলটা দুনিয়ার মাটির উপরে হয় নাই। আল্লাহ তাআলার গায়েবী নিজামে ফেরেশতাদের দ্বারা আল্লাহ এটা দিয়েছে। সুবহানাল্লাহ। এই কিসমত আর কারো জুটবে কিনা আল্লাহই ভালো জানে। তা আল্লাহ রাসূল তো ওসিয়ত করে তার সুযোগ দিয়ে গেছিলেন, তুমি মদিনায় থাকো। বলেন তো নাই যে যুদ্ধের পরাজয়ের কথা শুনলে তুমি চলে যেও। তিনি তো ইচ্ছা করলে থাকতেই পারতেন, কিন্তু না,
তিনি জান্নাতের যে ঘ্রাণ পাচ্ছিলেন, তিনি থাকবেন কীভাবে? জান্নাত তো তাকে টেনে নিয়ে গেছে উহুদের প্রান্তরে। আলহামদুলিল্লাহ, তিনি যুদ্ধ করতে করতে শহীদই হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে কবুল করুন এবং শহীদদের মধ্যে উত্তম মর্যাদা আল্লাহ তাকে দান করুন। এই স্পিরিটগুলো অন্তরে ধারণ করে আমাদেরকে বিপ্লবী হতে হবে। বিপ্লবী মানে কি? মানুষের দোকানপাট ভাঙচুর করা, গাড়ি ঘোড়ায় আগুন দেওয়া? বিপ্লবী মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ায় থাকার নাম বিপ্লব। যদি কোনো জায়গায় অন্যায়ভাবে আমাদের বৈধ অধিকারের উপরে হস্তক্ষেপ করে, এমনকি গুলি চালায়, দায়িত্ব হবে ওখানে যিনি মূল প্রধান ব্যক্তি, তিনি চিৎকার দিয়ে বলবেন, গুলি যদি করতে হয় আমার বুকে করো, আমার কর্মীদেরকে গুলি করবো না। প্রথমে বলবেন গুলি বন্ধ করো, আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করছি। কর্মীদেরকে বলবেন যে যেখানে আছেন দাঁড়ায় থাকেন, আর এরপরে যদি ওরা গুলি চালাতে চায় বলবেন যে আমার বুকে চালাও। যখন প্রধান দায়িত্বশীল এই আহ্বান জানাবেন, ওদের শুধু হাত না, ওদের কলিজা কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আর কর্মীরাও যদি দাঁড়ায় যায় তাহলে পায়ের তলার মাটিও ওদের সরে যাবে। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। ওদের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় একা হয়ে গেলেন। একা, কাফেররা খুব নিকটে চলে আসলো। একজন কুখ্যাত কাফের তার তীর ধনুর সীমানার ভিতরে পেয়ে গেল। এখন একটু পরে সে তলোয়ারের সীমানার ভিতরে পেয়ে যাবে। আল্লাহর এক বান্দি হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শত্রুর অস্ত্র আর রসুলের বক্ষ এর মাঝখানে তিনি দেওয়াল হয়ে গেলেন এবং তিনি তার উপর অস্ত্রগুলা লুফে নিলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা বিশ্বাস করি আমাদের দায়িত্বশীলদের প্রতি আমাদের কর্মীদের মায়া, মহব্বত, আনুগত্যের কোনো কমতি নেই, কিন্তু দায়িত্বশীলদেরকে এই মর্যাদার জায়গাটার মর্যাদা করতে হবে। এই মর্যাদাপূর্ণ জায়গার সম্মান দায়িত্বশীলদেরকে রাখতে হবে। যে দায়িত্বশীল এটা রাখতে পারবেন না, তিনি তার নিজের এবং সংগঠনের ক্ষতির জন্য যথেষ্ট। আমি একটা দানবীয় শক্তির বিরুদ্ধে, আল্লাহ তাআলা রুহানি বলে নিজেদের অন্তরকে বলিয়ান করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর জন্য প্রয়োজন কোরআনের গভীর অধ্যয়ন, প্রয়োজন আল্লাহর রসুলের হাদিসের গভীর অধ্যয়ন, মৌলিক ইসলামী সাহিত্যগুলো বেশি করে পড়া এবং বুঝার চেষ্টা করা, আর এর সাথে সাথে নিজের আমলকে মিলাইয়া নেওয়া। যেখানে আমলের অসঙ্গতি আছে দূর করা এবং আল্লাহর দিকে বেশি করে ঝুঁকে পড়া, রুজু হয়ে যাওয়া। ইনশাআল্লাহ এই জাতির মুক্তি আসবে। এই জাতির হয়তোবা প্রসব বেদনা বেশি দূরে নয়, হয়তো খুব নিকটে। প্রসব বেদনা খুব কষ্টের জানি। আল্লাহ যেন সেই কষ্টের জন্য আমাদেরকে তৈরিও করেন এবং সহ্য করার তৌফিকও আমাদেরকে দান। আর এরপরে যেন এই জাতির দুনিয়া আখিরাতের মুক্তিটা আল্লাহ নিশ্চিত করে দেন। আমাদের এই অবস্থার জন্য আমরাই দায়ী। আমরা আল্লাহ তাআলার কাছে নতশিরে নিজের দায় স্বীকার করে আমরা তওবা করছি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনহু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা তওবা করছি, আল্লাহ আমাদের তওবা করুন। এটা মুখের তওবা নয়, এটা আমাদের বুকের তওবা। সম্মানিত ভাইরা, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমি বিশ্বাস করি আমার প্রতিটি ভাইয়ের নেক আমল আমার চেয়ে ভালো এবং আল্লাহর সে আমার চেয়ে প্রিয়। আমার জন্য বুক করে আপনারা দোয়া করবেন, অসঙ্গত কোনো কাজ যেন আমি না করি। আর যদি কিছু আমার ভুলের জন্য, দুর্বলতার জন্য হয়ে যায়, আল্লাহ যেন সাথে সাথে আমাকে সংশোধনের ব্যবস্থা করেন। অন্য ভাইয়ের 10টা বড় ভুলে না ক্ষতি হবে, আমার একটা ছোটো ভুলের কারণে এর চেয়ে বড় ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আমার মগজকে হেফাজত করে, আমার জেহেনকে হেফাজত করে, আমার কলবকে হেফাজত করে। আর বডিটা তো আল্লাহর জন্য দেওয়াই আছে, আল্লাহ যেভাবে পছন্দ করে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই কাঙ্ক্ষিত বিপ্লবের এক একজন সেনাপতি হওয়ার তৌফিক আপনাদেরকে দান করুন। এক একজন সেনাপতি হিসাবে আপনাদেরকে পূর করুন এবং আপনাদের তৎপরতার মাধ্যমে এই মহানগরীকে একটি আদর্শ মহানগরী হিসাবে, ইসলামের একটি বলিষ্ঠ দুর্জয় ঘাঁটি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া হিসাবে দান করুন।